নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো এই যে লাউ পাতা নিয়েছি, লাউ পাতা ইলিশ পাতুরি। লাউ পাতা নিয়ে এখানে নিয়েছি আমি 3 পিস ইলিশ মাছ, 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা। একসাথে আমি এই সবগুলোকে বেটে নেব। লাউ পাতাগুলোকে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ডাঁটিগুলোকে কেটে ফেলে দেবো এভাবে। আর এখানে বেগুন নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে। এর মধ্যে আমি একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। হাতে করে ভালো করে একটু মাখিয়ে নেব। একে একে আমি ইলিশ মাছগুলি দিয়ে দেব। ইলিশ মাছগুলি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর সাথে আমি এখানে একটি ইলিশ মাছ দিয়ে দেব, একটি লঙ্কা, আর এখানে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলো মশলা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেব করে বেগুন, আর দিয়ে দেবো একটুখানি সরষের তেল এর উপর থেকে। এভাবে মুড়ে নেব। একইভাবে সবগুলি আমি লাউ পাতা দিয়ে মুড়ে নেব, দিয়ে সুতো দিয়ে হালকা করে বেঁধে দেবো যাতে খুলে না যায়। এইভাবে আমি 3টিকে একসাথে লাউ পাতার মধ্যে বেঁধে নিয়েছি। এবারে কড়াতে ভাজবো। এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার একে একে আমি দিয়ে দেবো। এখানে আমি একটু থালা ঢাকা দিয়ে দেবো, আর একদম হালকা আঁচে এগুলো না ভাজতে থাকবে। আকাশে কীরকম মেঘ করেছে দেখুন, কি জোর বৃষ্টি হচ্ছে। এক্ষুনি জোর বৃষ্টি হয়ে গেল, তারপরে আকাশের অবস্থা এরকম। আজকে সারাদিন এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে, আকাশ একদম অন্ধকার হয়ে আছে। ঢাকনা খুলে আমি একবার উল্টে দিয়েছি। আমার পাতুরিগুলি ভাজা হয়ে গিয়েছে। 5 থেকে 7 মিনিট এভাবে হালকা আঁচে ভাজলেই ভাজা হয়ে যাবে। এগুলোকে আমি এবার তুলে নেব। আমি এখন নিয়ে নিয়েছি গরম ভাত আর পাতুরি। তো আমার রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।